আমাদের বাড়ি শ্রীরামপুর হলেও কিন্তু আমাদের বাজার হাট করা হয় বেশিরভাগটা ময়নাতে। রবিবার দিন বাবা বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসছে, তো সেগুলো এখন আমি ঢুকাচ্ছি। সাথে সোনামার দুষ্টুমি, তার সাথে সোনামার রাতের ডিনারটাও আছে। আর আজকের ডিনারে কি আছে সবটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, আমি পিয়ালি। তো দেখো এই যে ব্যাগ ভর্তি বাজার বাবা নিয়ে এসছে। ময়না রবিবারের বাজারে হাট করতে গিয়েছিল। দেখো আমি তেল আর ডালটা কিন্তু আগেই তুলে রেখে দিই, তাহলে সোনা যদি ডালটাকে ধরে ফেলে তো ব্যাস ও ডাল পুরো ছিঁড়ে ফেলে দেবে। সেই জন্য আমি ডালটাকে আর তেলটাকে আগে তুলে দিলাম। এরপরে ব্যাগের মধ্যে যা সবজি, আলু, পেঁয়াজ আছে এগুলো সব বের করব। দেখো প্রথমেই আমি চিচিঙ্গা গুলো বের করে নিচ্ছি, এগুলো উপরে আছে। আর ভাবছি একটা আসনের উপরে রাখি, যদি নিচে রাখি তাহলে বালি বালি হয়ে যাবে, তখন সবজিগুলোকে সব ধুয়ে ফ্রিজে ঢুকাতে হবে। হ্যাঁ, অনেকে কিন্তু সবজিগুলোকে ফ্রিজে ধুয়েই ঢুকায়, কিন্তু আমি আর সেটা করি না। আমি এই সবজিগুলোকে জাস্ট প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিই। বাকি আলু আর পেঁয়াজ অনেক এনেছে, ওগুলো একসঙ্গে আমি গামলাতে ঢেলে দিয়েছি। তবে একটা ভুল করেছি, আগের আলুগুলোকে আলাদা না করে আজকের আলু আর আগের আলু একসঙ্গে মিশিয়ে দিয়েছি। এর ফলে কি হবে, আগের আলুগুলো যদি শুকনো হয়ে যায় বা পচে যাওয়ার মতো থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা তো একটা বিশাল বড় ভুল কাজ করেছি। আর ভুল যদি আমরা না করি তাহলে শিখবো কিভাবে? তো যাই হোক, এখন আমি সবজিগুলো সব প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর সোনার দুষ্টুমি তো বেড়েই চলেছে, আর এই দুষ্টুমি গুলো দেখতেও বেশ ভালো লাগে। এই দুষ্টুমি গুলোর জন্যই তো অপেক্ষা করি। এরপরে আরো দুষ্টুমি বাড়বে জানি, যখন একদম হাঁটতে শিখে যাবে একা একা গাড়ি ছাড়া। তবুও কিন্তু আমরা ওই হাঁটবে কবে বাচ্চা সেটার অপেক্ষায় থাকি। আচ্ছা, গাড়ির বিষয়টা যখন উঠছে তাহলে তোমাদেরকে আমি দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিই। আমি এই গাড়িটা কিনেছি কোথা থেকে এবং কত টাকা নিয়েছে, আবার তোমরা কেউ লিঙ্ক চাইছো। দেখো লিঙ্ক তো দিতে পারবো না, কারণ এটা আমি ডাইরেক্ট দোকানে গিয়েই কিনেছি। আমার বাড়ি তো শ্রীরামপুর বলছি, আর শ্রীরামপুর পাশেই আছে ময়না। ময়নাতে গিয়ে কিনেছি অম্বিকা গিফট হাউসে। আর এর দামটা নিয়েছে 1100 টাকা। আমাকে চেয়েছিল ওই 1250 টাকার মতো, সেখান থেকে 1100 টাকায় কিনেছি। আর এটা আমি ফ্লিপকার্টে বা অ্যামাজনে চেক করে দেখেছি, এগুলোর দাম কিন্তু ওই 1300, 1400, 1500 এরকম। সেই সাথে আরো একটা কমেন্টের অ্যান্সার দিয়ে দিচ্ছি। তোমরা জিজ্ঞাসা করো কোন ট্রাইপড কোন কোম্পানির ইউজ করি, দেখতেই পাচ্ছ কি কোম্পানির ট্রাইপড। আর এটা তোমাদের সোনা অ্যান্সার দিল, কারণ সোনা নিচে দুষ্টুমি করছে, আর ওই তোমাদেরকে কোম্পানিটা দেখিয়ে দিল। তার সাথে তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখো এত টাকা দামে খেজুর কিনেছি, তবু কিন্তু এই খেজুরে পোকা। ওই যে আমি আঙ্গুল দিয়ে দেখালাম বুড়ো আঙ্গুল, ওরই পাশেই তোমরা যদি একটুখানি চেক করো, লক্ষ্য করো, দেখতে পাবে পোকার ডিম। আর একটা চলতি কথা আছে, যত বড় মাছ থাকুক না কেন কাঁটা তো থাকবেই মাছে, আর যত বড় ঘর হোক না কেন খটা তো পাবেই তুমি। তাই যত দামি খেজুর কিনি না কেন পোকা তো থাকবেই। তবে এই কুলটাতে কিন্তু পোকা নেই, আমি খুব ভালোভাবে চিড়ে দেখেছি। তো যাই হোক, এবার আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এইবার আমি এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেবো। প্রথমে ওটসটা গুঁড়ো করব, তারপরে খেজুরটা দিয়ে একসঙ্গে জল দিয়ে পেস্ট করব। আর এরপরে আমি আগে থেকেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ তোমাদের কমেন্টটা পাওয়ার আগেই কিন্তু আমি এই কাজ করে ফেলেছি। তোমরা আমাকে জানিয়েছো যে ফ্রিজের কানেকশন খুলে দেওয়ার সত্ত্বেও আমি এই যে ফ্রিজের ওপরে মিক্সিটা চালাচ্ছি, এর যে একটা ভাইব্রেশন ব্রিড হবে, তাতে কিন্তু আমার ফ্রিজটা খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার চান্স আছে। একথা জানার পর কখনোই তো আমি এই ভুল কাজ করতে যাব না। তবে কিছু করার নেই, যেহেতু কাজটা আমি আগেই করে ফেলেছিলাম। এরকমই ভুল আর দ্বিতীয়বার হবে না। এদিকে আমার একসঙ্গে পেস্ট হয়ে গেছে খেজুর আর ওটস। এদিকে চলো আমরা সবাই মিলে একটু শুনো দুষ্টুমিটা দেখে নেই। ও এই কদিন ধরে এই খেলনাটা পেয়ে ভীষণ মজা পাচ্ছে। মানে এই যে হাড়ির ভেতরে আটা, এটাকে ও গাড়ির মানে ওর খেলনা গাড়ির মধ্যে নিয়ে বইবে, আর খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখে। আর তোমরা আবারও আমাকে বকবে কেন বাচ্চাকে ওয়ার্কারে হাঁটাচ্ছি না বলার সত্ত্বেও। দেখো তোমরা তো জানো আমাদের ঘরটা ইনকমপ্লিট, আর তারপরেও ফ্লোরটা একদমই কিন্তু ভালো না। তাতে যদি আমার বাচ্চাকে এইভাবে ফ্লোরের মধ্যে ছেড়ে দেয়, আমার মনে হয় বেশি অসুবিধা হবে। আর বাচ্চাকে নিজের মতো করে একটু খেলতে না দিলে তাহলে তার আরো বেশি সমস্যা হবে, মানে তার বিকাশ নিয়ে একটু অসুবিধা হয়ে যেতে পারে। সেই জন্য আমি সোনাকে ওয়ার্কারের মধ্যে রাখি এবং অনেক লক্ষ্য নজরের মধ্যে রাখি, যাতে কোনো রকমের না অসুবিধা হয়। আর ওকে ওর মতো করে একটু দুষ্টুমিটা করতে দেওয়াটাও আমাদের দরকার। যাই হোক, এদিকে দেখো সোনার রাতের খাবারটা একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে বানালাম সোনার জন্য ওটস দিয়ে খেজুর দিয়ে ওই বলতে পারো চিলা টাইপের। আর দেখো একদম অল্প আছে, আমি কিন্তু 5 মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে করেছি। খুব পাতলা ভাবে করেছি, কারণ ও যখন ছিড়বে যদি ওটা মোটা হয় না, হজম করতে অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, এখানেও আরো একটা তোমাদেরকে অ্যান্সার দেওয়ার আছে, যে আমি সল্টেড বাটার ইউজ করছি, জানি না কিনে নিয়েছি। পরের বার থেকে চেষ্টা করবো মার্কেটে গেলে হোয়াইট বাটার কিনে আনার জন্য।